হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার সেশন অফ কম্পিটিটিভ ইংলিশ মেন্টর। এই ভিডিওতে আলোচনা করব 10টি ইম্পর্টেন্ট এমসিকিউস এবং প্রতিটি প্রশ্নের রিলেভেন্ট টপিক ডিসকাশনস। তো শুরু করি প্রথম প্রশ্ন। চুজ দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। দ্য হেরান ইজ এ গ্রেসফুল ওয়াটার বার্ড। এখানে ওয়াটারের পার্টস অফ স্পিচ নির্ণয় করতে হবে। কী হবে? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না ভার্ব। দেখো, দ্য হেরেন ইজ এ গ্রেসফুল ওয়াটার বার্ড। এখানে পাখিটা কেমন সেটা বোঝানোর জন্য ওয়াটার কথাটা ব্যবহার করা হয়েছে। ওয়াক হলো একটি গ্রেসফুল মানে লাবণ্যময় জলজ পাখি। তাহলে এটা যেহেতু বার্ডকে কোয়ালিফাই করার জন্য বা ডেসক্রাইব করার জন্য ব্যবহার করা হয়েছে, সেই জন্য এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। ওয়াটারকে আমরা বিভিন্ন পার্টস অফ স্পিচে ব্যবহার করতে পারি। যেমন, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে নাউন হিসাবে ব্যবহার হয়েছে জল। আই ওয়াটার দ্য প্ল্যান্ট ডেইলি। আমি গাছটিতে প্রতিদিন জল দিই। এটা একটা অ্যাকশন বোঝাচ্ছে, জল দেওয়া অ্যাকশন বোঝাচ্ছে, এই জন্য একটা ভার্ব, এখানে ওয়াটার ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। অ্যাডজেক্টিভ হিসেবে আমরা এইরকম যে ওয়াটার বার্ড বললাম, এরকম আর কি কি হতে পারে? ওয়াটার বটল হতে পারে, ওয়াটার ট্যাঙ্ক হতে পারে, ওয়াটার পার্ক হতে পারে। তাহলে এখানে বটল, ট্যাঙ্ক, ওয়াটার পার্ক এগুলোকে কোয়ালিফাই করার জন্য, এগুলো সম্বন্ধে বলার জন্য ওয়াটার কথাটা ব্যবহার হয়েছে। এই জন্য এগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। চলে আসি পরের প্রশ্নে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড। স্মল স্ট্রোকস ফেল গ্রেট ওকস। ছোট ছোট স্ট্রোকস মানে আঘাত বা কোপ বলতে পারো, ফেল গ্রেট ওকস বিশাল ওক গাছগুলোকে কেটে ফেলতে পারে। তো এখানে কোনটা হবে? স্মল স্ট্রোকস, এটা আমাদের সাবজেক্ট, এটা একটা প্লুরাল সাবজেক্ট, থার্ড পারসন প্লুরাল নাম্বার। তো এর সঙ্গে আমরা কোন ভার্বগুলো ব্যবহার করতে পারি? ফেলটাকে যদি আমাদেরকে রিপ্লেস করতে হয় তো ফলেন। দেখো, ফল, ফল মানে পড়া, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফলেন। এখানে ফলেন তো হবেই না, কারণ ভার্বের থার্ড ফর্ম ব্যবহার হয় কেবলমাত্র বি ভার্বের পরে এবং হ্যাভ ভার্বের পরে। প্যাসিভের ক্ষেত্রে বি ভার্বের পরে এবং অ্যাক্টিভে হ্যাভ ভার্বের পরে ভি3 ব্যবহার হয়। এখানে ভি3 ফলেন বসবে না, তাই এই অপশনটাকে আমরা এলিমিনেট করতে পারি। বি অপশনে বলেছে ফল, স্মল স্ট্রোকস ফল গ্রেট ওকস। এটা গ্রামাটিক্যালি ফিট করে যাচ্ছে, কিন্তু এখানে যেহেতু পড়ার কথা বলা হচ্ছে না, গাছ কাটার কথা বলা হচ্ছে, তাই জন্য এই ফলটা সিমান্টিক্যালি অর্থাৎ অর্থগতভাবে ফিট করছে না। ফেলস, ফেলস আমরা জানি ভার্বের সঙ্গে এস বা ইএস তখনই লাগে যখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট থাকে। তো এখানে সাবজেক্ট তো প্লুরাল নাম্বার আমরা প্রথমেই দেখে নিয়েছি, কাজে এই অপশনটাও বাদ যাচ্ছে। আমাদের ফেল এটা কিন্তু একদম সঠিক আছে, তাই জন্য উত্তর হবে নো ইমপ্রুভমেন্ট। ফেলটা কি? ফল। দেখো, ফল মানে পড়া বা পতিত হওয়া, তার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফল, পাস্ট হচ্ছে ফেল, FELL, এবং থার্ড ফর্ম হচ্ছে ফলেন। এই FELL যেটা ফলের সেকেন্ড ফর্ম, সেটাই ফেল, এটা একটা আলাদা ওয়ার্ড। এই ফেলের অর্থ হচ্ছে কেটে ফেলা। ফেল থেকে ফেল্ড, ফেল্ড, সেকেন্ড ফর্ম ফেল, থার্ড ফর্মও ফেল, এটা একটা রেগুলার ভার্ব। তো এখানে এই ফেলের কথাই বলা হয়েছে। চলে আসছি পরের প্রশ্ন, 3 নম্বর। হোয়েনেভার আই গেজ অ্যাট দ্য মুন মাই হার্ট ড্যাশ উইথ প্লেজার। হোয়েনেভার আই গেজ, আই গেজ মানে আমি তাকাই, একদৃষ্টে তাকিয়ে থাকি, অ্যাট দ্য মুন চাঁদের দিকে, যখন আমি চাঁদের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকি, মাই হার্ট আমার হৃদয়, উইথ প্লেজার কি করে? আনন্দে পূর্ণ হয়, আনন্দে ভরে ওঠে। তো এখানে আমাদের ভরে ওঠার এবং থার্ড ইংরেজিটা বসাতে হবে। ইংরেজিটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তাই জন্য ভার্বের সঙ্গে এস লাগিয়ে আমাদেরকে এই সেন্টেন্সটা করতে হবে। কেননা দেখো, হোয়েনেভার আই গেজ অ্যাট দ্য মুন, আমি যখন তাকাই, এটা একটা হ্যাবিচুয়াল এক্সপ্রেশন বলা হয়েছে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেই আমাদেরকে ব্যবহার করতে হবে। তাই জন্য ফিল, পূর্ণ করা, প্রথম এ অপশনটা আমাদের সঠিক উত্তর। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট আছে মাই, তার জন্য ফিলস হলো। পরের অপশনটা ফিল্ড আছে। আমরা যেহেতু অলরেডি আলোচনা করলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে করতে হবে, কারণ একটা হ্যাবিচুয়াল অ্যাকশনের কথা বলা হয়েছে। আমি যখন তাকাই তখন আমার হৃদয় পূর্ণ হয়ে ওঠে।
তাই জন্য ফিল্ড হবে না। এই ফিল্ডটা তো খেলার মাঠ তোমরা জানো। আর ফিলস, এই FEELS, ফিলস মানে অনুভব করা, অনুভূতি। তো আই ফিল হ্যাপি টুডে, আজ আমি খুব খুশি। আর ফিল দিস ক্লথ, ইট ইজ সো সফট, এই কাপড়টা ছুঁয়ে দেখো কত নরম। আর FILL, ফিল মানে ভরাট করা বা পূর্ণ করা। প্লিজ ফিল দ্য গ্লাস উইথ ওয়াটার, গ্লাসটা জলে ভরে দাও। হি ফিল্ড দ্য ব্যাগ উইথ বুকস, সে ব্যাগটি বই দিয়ে পূর্ণ করলো। তো আমরা ফিল এবং FEEL ফিল এবং FILL ফিল এর বুঝতে পারলাম। চলে আসছি পরের প্রশ্নে। হি ডিড নট ড্যাশ দ্য প্রোগ্রাম টু বি এ সাচ হিউজ সাকসেস। হি ডিড নট, সে করেনি, কি করেনি আমরা দেখি, দ্য প্রোগ্রাম টু বি সাচ এ হিউজ সাকসেস, অনুষ্ঠানটিকে যে এত সফল হয়ে যাবে, টু বি সাচ হিউজ সাকসেস, এ বিশাল সফলতা পাবে, সেটা সে কি করেনি, আশা করেনি। তো এই আশা করার ইংরেজিটা এখানে লাগবে এক্সেপ্ট, এক্সপেক্ট, অ্যাক্সেস, অ্যাকসেপ্ট। এর উত্তর হবে এক্সপেক্ট, আশা করা। এক্সেপ্ট মানে বাদ দেওয়া, এক্সপেক্ট মানে আশা করা, অ্যাক্সেস মানে প্রবেশাধিকার, আর অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। চলে আসছি পরের প্রশ্ন। Fill in the blanks. The students are not prepared. That's the examination. প্রিপোজিশন দিলে ফর বসিয়ে দিতাম, কিন্তু এখানে তো দিয়েছে কি দেখো, অপশন এ টু লিসেন, শুনতে রাজি ছিল না, পরীক্ষার সঙ্গে শোনার সম্পর্ক নেই, ক্যান্সেল আউট। টু ওয়ার্ক, কাজ করতে, পরীক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই। বা এই অপশন দুটি তো এমনিই দিয়েছে অপশন ভর্তি করার জন্য। অপশন হচ্ছে টু টেক অ্যান্ড টু গিভ। তা আমরা পরীক্ষা দেওয়ার জন্য কোনটা ব্যবহার করব? পরীক্ষা দেওয়া, তার মানে টু গিভ এক্সাম হওয়া উচিত। কিন্তু আমরা বাংলাতে যেটা বলি, আমি পরীক্ষা দিই, ছাত্ররা পরীক্ষা দেয়, শিক্ষক পরীক্ষা নেয়, ঠিক উল্টোটা হবে ইংরেজির ক্ষেত্রে। দেখো, আমরা টু টেক এক্সাম বলবো। টেক এক্সাম মানে কি? পরীক্ষা নেওয়া, পরীক্ষা দেওয়া এবং পরীক্ষায় অংশগ্রহণ করা। আই উইল টেক দ্য এক্সাম টুমরো, আমি আগামীকাল পরীক্ষা দেব। ছাত্র পরীক্ষা দেওয়ার জন্য টেক কথাটা ব্যবহার করবে। পরীক্ষার ক্ষেত্রে মনে রাখতে হবে যে বাংলাতে আমরা যেটা বলি, ইংরেজিতে তার উল্টো কথাটা বলতে হবে, টেক আর গিভের মধ্যে। She took the driving test last week. সে গত সপ্তাহে ড্রাইভিং পরীক্ষা দিয়েছিল, টুক। গিভ অ্যান এক্সাম মানে পরীক্ষা নেওয়া। দ্য ইউনিভার্সিটি উইল গিভ দ্য ফাইনাল এক্সাম নেক্সট মান্থ, পরের মাসে ইউনিভার্সিটি চূড়ান্ত পরীক্ষা নেবে। আওয়ার টিচার্স গেভ আস এ সারপ্রাইজ এক্সাম। তাহলে এটা মনে রাখতে হবে একটাই কথা, যে বাংলাতে আমরা যেটা বলি পরীক্ষা দিই, ইংরেজিতে টেক, ঠিক উল্টোটা, নেওয়ার কথাটাই দেওয়া হয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন, মেকিং পাইস অ্যান্ড কেকস ড্যাশ মিস্টার ঘোষেস স্পেশালিটি। তাহলে এখানে আর, ইজ, ওয়ার, হ্যাজ কোনটা বসবে? মেকিং পাইস অ্যান্ড কেকস এইটা সাবজেক্ট। তো কেকস থেকে আর বসিয়ে দিলে হবে না, এটাকে এরর অফ প্রক্সিমিটি বলে। কাছাকাছি আছে একটা কেকস, প্লুরাল নাম্বার দেখে বসিয়ে দিলাম, ভাবতে হবে যে আমাদের সাবজেক্টটা কোনটা। পাইস, কেকস এগুলো কি সাবজেক্ট? না। মিসেস ঘোষের স্পেশালিটিটা কি? পাই এবং কেক তৈরি করা, এই তৈরি করা বা মেকিং, এইটাই হচ্ছে সাবজেক্ট। মেকিং পাইস অ্যান্ড কেকস এইটা হচ্ছে টোটাল সাবজেক্ট। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তাই জন্য ইজ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো প্রথমে আমাদেরকে এই সাবজেক্টটাকে ডিসাইড করতে হবে যে কোনটা। মেকিংটা, মেকিং পাইস অ্যান্ড কেকস টোটালটাই একটা সাবজেক্ট। তো মেকিংটাই আমাদের আসল কথা, পাইস অ্যান্ড কেকস এগুলো আমাদের, এই নাউন দুটো আমাদের সাবজেক্ট নয়। এই মেকিংটা হচ্ছে আমাদের একটা জিরান ফ্রেজ। তো জিরান ফ্রেজ কাকে বলে? আমরা যখন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করি, করে আমরা যখন নাউনের কাজ করে এরকম কিছু পাই, তাহলে ভার্বের সঙ্গে যখন আইএনজি যোগ করে নাউন পাই, সেটাকেই জিরান বলে। ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে যখন অ্যাডজেক্টিভ পাই, সেটাকে পার্টিসিপল বলে। তো আমাদের এটা জিরান ফ্রেজ,
এটা একটা সিঙ্গুলার নাউন হিসেবে কাজ করবে। এটা একটাই গুণ, পাই এবং কেক তৈরি করা, মেকিং পাইস অ্যান্ড কেকস, এইটা হচ্ছে টোটাল সাবজেক্ট। তো এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তাই জন্য ইজ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো প্রথমে আমাদেরকে এই 7 নম্বর প্রশ্ন, রিপ্লেস দ্য আন্ডারলাইন পার্ট। আন্ডারলাইন পার্টটাকে রিপ্লেস করতে হবে। কি বলেছে? হি ডাজ নট লাভ নর হি স্মাইল। সে হাসে না, লাভ মানে খিলখিলিয়ে হাসা, আর স্মাইল মানে মৃদু মৃদু হাসা। তো ওই খিলখিলিয়েও হাসে না, আর মিষ্টি মিষ্টি মৃদু মৃদু হাসাও সে হাসে না। তো এখানে দেখো এখানে আমাদের ইনভার্সন করতে হবে। ইনভার্সনটা কি? কিসের ইনভার্ট? নর ডাজ হি স্মাইল। আফটার নর or neither we usually use inverted structure। তাহলে neither nor থাকলে তারপরে আমাদেরকে কি করতে হবে? ইনভার্টেড স্ট্রাকচার ব্যবহার করতে হবে। ইনভার্ট কথাটার অর্থ কি? মানে উল্টে দেওয়া। কি উল্টে দেবো? ওয়ার্ড অর্ডার। ওয়ার্ড অর্ডার বলতে আমরা প্রথমে সাবজেক্ট বসাই, তারপরে অক্সিলারি ভার্ব বসাই, তারপরে মেন ভার্ব বসাই, আই, ক্যান, ডু, তাই তো? এইভাবে আমরা বসাই। তো ইনভার্টেড স্ট্রাকচারের ক্ষেত্রে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে যাবে, তারপরে মেন ভার্ব আসবে। দেখো এখানে যেমন হয়েছে, আফটার নর or neither we usually use inverted structure। তাহলে neither nor থাকলে তারপরে আমাদেরকে কি করতে হবে? নর ডাজ, নরের পরে কি বলছে? ডাজ, এটা অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। পরের স্লাইডে আমি এটা বিশেষভাবে ব্যাখ্যা করছি। আই ডু নট লাইক ইট, আমি এটা পছন্দ করি না। তারপরে নর ডু দে, নর ডু দে, তারাও পছন্দ করে না। আমি এটা পছন্দ করি না, তারাও এটা পছন্দ করে না। নর শব্দটার জন্য দে ডু না করে আমরা ডু দে করছি। সি কান্ট সিং, সে গাইতে পারে না। নর ক্যান সি ডান্স। তো ক্যান সি ডান্স, সি ক্যান ডান্স হওয়ার কথা ছিল, ক্যানটা আগে চলে গেছে সাবজেক্টের। এটাই হচ্ছে ইনভার্সন। দেখো কোন কোন ক্ষেত্রে আমাদের ইনভার্সন করতে হয়। একটা তো নর নাইদার পেলাম। আফটার নেগেটিভ অ্যাডভার্বস, যেমন নেভার আর রেয়ারলি, এই ধরনের নেগেটিভ অ্যাডভার্বসগুলো, এদের পরে আমাদেরকে ইনভার্সন করতে হবে। নেভার হ্যাভ আই সিন সাচ এ বিউটি, আমি এত সৌন্দর্য আগে কখনো দেখিনি। কি হয়েছে এখানে? অক্সিলারি ভার্বটা সাবজেক্টের ঠিক আগে বসেছে, আয়ের আগে হ্যাভ বসেছে। রেয়ারলি ডাজ হি স্পিক ইন ক্লাস, সে ক্লাসে রেয়ারলি কথা বলে না বললেই চলে, নেগেটিভ ওয়ার্ড রেয়ারলি। তাহলে হি ডাজ স্পিক বা হি স্পিক্স হওয়ার কথা ছিল, তাই আগে ডাজটা আগে চলে গেছে। 2 নম্বর, আফটার নর আর নেইদার, তাহলে ওটা আমরা অলরেডি দেখে নিয়েছি। when joining negatives with nor or neither we invert subject and auxiliary। he does not smoke, সে স্মোক করে না। nor does he drink। I can't swim, neither can my brother। তাহলে বুঝতে পারছো, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব, এটা হচ্ছে নর্মাল স্ট্রাকচার। ইনভার্সনের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, এটা হচ্ছে ইনভার্সন স্ট্রাকচার। আর 3 নম্বর দেখো, আফটার শো মানে এগ্রিমেন্ট বোঝালে। তাহলে বুঝতে পারছো, এই যে এই সি লাইকস আইসক্রিম সো ডু আই, এটাই সম্ভবত 2019-এর ক্লার্কশিপের পরীক্ষায়, পিএসসি ক্লার্কশিপের পরীক্ষায় দিয়েছিল। 8 নম্বর প্রশ্ন, ইউ মাস্ট এন্ডিওর হোয়াট ইউ ক্যান নট কিওর, তুমি যেটা কিওর করতে পারবে না সেটা তোমাকে সহ্য করতে হবে। তো এন্ডিওর কথা মানে সহ্য করা। তো এন্ডিওরকে কি রিপ্লেস করার প্রয়োজন আছে? এখানে কোনো প্রয়োজন নেই, কারণ ইউ মাস্ট এন্ডিওর হোয়াট ইউ ক্যান নট কিওর, এটা একটা ফেমাস কোড। তো এন্ডিওরের সঙ্গে কিওরের কেমন সুন্দর মিল হয়ে যাচ্ছে, কাজে এটা আমার চেঞ্জ করতে যাব না, নো ইমপ্রুভমেন্ট অ্যান্সার হবে। টু এন্ডিওর মানে মেনে নেওয়া বা সহ্য করা। আমরা এই জন্য কি ব্যবহার করি? পুট আপ উইথ, বিয়ার উইথ, টলারেট, সহ্য করা। 9 নম্বর প্রশ্ন, দ্য ড্যাশ chosen for construction of the building is in the heart of the city। শহরের মাঝখানে আছে যে কনস্ট্রাকশনের বিল্ডিং এর কিটা খোঁজা হয়েছে? সাইটটা। এখানে সবগুলোই সাইট দিয়েছে, সিআইটি সাইট, এসআইটি সাইট,
SIGHT সাইট, এটা হচ্ছে স্লাইড, SLIGHT স্লাইড। তো আমাদের কি উত্তর হবে? SIT সাইট মানে কাজের জায়গা বোঝায়। দেখো CITE সাইট মানে কোনো কিছু উল্লেখ করা, মেনশন করা বা কোনো কোট করা, এটাকে বোঝায় সাইট, CITE। হি সাইটেড শেক্সপিয়ার ইন হিজ এসে। তার প্রবন্ধে সে শেক্সপিয়ারের কোট উল্লেখ করেছে। সাইট মানে এ প্লেস আর লোকেশন, স্থান বা জায়গা, ক্ষেত্র, কাজের জায়গা। তো দিস ইজ দ্য সাইট অফ দ্য নিউ স্কুল, নতুন স্কুলের জন্য একটা সাইট। SIGHT সাইট মানে দৃশ্য বা দৃষ্টি, দ্য অ্যাক্ট অফ সিইং। দ্য তাজমহল ইজ এ বিউটিফুল সাইট, তাজমহল একটা সুন্দর দৃশ্য। স্লাইট মানে সামান্য, হালকা বা তুচ্ছ করা। হি হ্যাজ এ স্লাইট ফিভার, তার হালকা জ্বর আছে। লাস্ট কোশ্চেন সেশনের। CV রমন ওয়াজ অ্যান ড্যাশ সায়েন্টিস্ট। CV রমন একজন কি বিখ্যাত, তো বিখ্যাত কোথায় বোঝায়? এমিনেন্ট, ইমিনেন্ট, ইনহেরেন্ট, ইটিনারেন্ট। তো এমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত বা বিশিষ্ট লোক, এটা উত্তর। এমিনেন্ট হচ্ছে ফেমাস বা ডিস্টিংগুইশড, রেসপেক্টেড ফর এক্সেলেন্স। হি ইজ অ্যান এমিনেন্ট ডক্টর ইন কলকাতা, সে কলকাতার একজন বিখ্যাত ডাক্তার। অ্যাবাউট টু হ্যাপেন ভেরি সুন, এটাকে বলছে ইমিনেন্ট, ঘনিয়ে আসছে। ডার্ক ক্লাউডস শো দ্যাট এ স্টর্ম ইজ ইমিনেন্ট, কালো মেঘ দেখে বোঝা যায় যে ঝড় ঘনিয়ে আসছে। ইনহেরেন্ট, ন্যাচারালি এক্সিস্টিং অ্যাজ এ পার্মানেন্ট কোয়ালিটি, যেটা সহজাত বা অন্তর্নিহিত, যেটা আমরা জন্মসূত্রে পেয়ে থাকি, আমাদের মধ্যে থাকে, সেই রকম কোয়ালিটিকে আমরা ইনহেরেন্ট কোয়ালিটি বলি। অনেস্টি ইজ ইনহেরেন্ট ইন হিজ ক্যারেক্টার। ডার্ক ক্লাউডস শো দ্যাট এ স্টর্ম ইজ ইমিনেন্ট, কালো মেঘ দেখে বোঝা যায় যে ঝড়, তার চরিত্রে সততা একটি সহজাত বৈশিষ্ট্য। ইটিনারেন্ট হচ্ছে ট্রাভেলিং ফ্রম প্লেস টু প্লেস, স্পেশালি ফর ওয়ার্ক, কাজের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ানোটাকে আইটিনারেন্ট বা ইটিনারেন্ট বলা হয়। ভ্রাম্যমান বা ঘুরে বেড়ায় এমন। তো এখানে শেষ করছি আজকের সেশন। থ্যাংকস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব, কমেন্ট, যা যা করার সব করবে।